নমস্কার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্ক্রিন প্রিন্টিং করার জন্য যে সেটআপটি দরকার হয় সেটা আপনারা কি করে তৈরি করবেন। এটা একদম নর্মাল সেটআপ। এর জন্য আপনাদের একটা বড় সাইজের প্লাই লাগবে। আর এই মুহূর্তে আমি যেটা খুলছি এইটা দিয়ে আপনাকে কিন্তু স্ক্রিনটাকে এই সেটআপের সাথে অ্যাডজাস্ট করতে হয়। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে একটা বড় প্লাই, খুব মোটা প্লাই আপনাকে একটা নিতে হবে এবং তার সাথে একটা সরু কাঠের টুকরো বা সরু প্লাইও নিতে পারেন। এবং এই সরু প্লাইটাকে এইখানে যে কবজাটা দেখছেন এই কবজা দিয়ে কিন্তু আটকাতে হবে, যাতে ঠিক যেন এটাকে এদিক ওদিক করা যায়। যেমন দেখতে পাচ্ছেন, মানে এইরকম একটা অ্যাডজাস্টমেন্ট দরকার, যাতে আপনি ছাপবেন যখন, বা ছাপাটা কী করে হবে সেটাও আমি দেখাচ্ছি, এই হিসেবে যাতে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। সেই জন্য আপনাকে এটা নিতে হবে। আর একটা উঁচু জায়গায় বসাতে হবে। অনেকে টেবিলও তৈরি করেন, কিন্তু টেবিল তৈরি করার দরকার নেই এই মুহূর্তে। প্রথম দিকে এইরকম একটা মিনিমাল সেটআপ আপনার একটা করে নিতে হবে। এটা হয়ে যাওয়ার পর আপনাকে ফ্রেমটাকে ঠিক যেভাবে দেখালাম ওইভাবে বসাতে হবে। ফ্রেমটাকে আর এই যে সরু কাঠের টুকরোটা আছে, যেটা মানে এখানে অ্যাডজাস্ট করা আছে, ওই দুটোকে এখানে একসঙ্গে অ্যাটাচ করতে হবে স্ক্রিনটা প্রিন্টিং করার জন্য। আমি এটা প্রথমে অ্যাটাচটা করে নিচ্ছি। দেখুন, আমি এটাকে আস্তে আস্তে টাইট দিচ্ছি। টাইট দেওয়ার পর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে বা একসঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তখন আমি যখন স্ক্রিনটাকে তুলবো তখন এই কবজার মাধ্যমে বা ওই যে কবজাটা যে ছোটো কাঠটার সাথে অ্যাডজাস্ট করা আছে ওর সাথে কিন্তু স্ক্রিনটাও ওঠানামা করবে। এটাকে একটু ভালো করে আমি প্রথমে টাইট দিয়ে নিলাম। এরপর দেখুন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি দেখাচ্ছি এটা কী করে কাজ করে। এবার আপনাকে যখন এমনি করে স্ক্রিনটাকে তুলতে হবে, তার নিচে একটা ম্যাটার দিতে হবে, ছাপতে হবে। তারপর আবার আপনাকে সেই ম্যাটারটা সরিয়ে অন্য ম্যাটার দিতে হবে, মানে অন্য পেপার দিতে হবে আর কি। ছাপার প্রসেসটা এবার দেখে নিন। ছাপার জন্য এরকম করে প্রথমে স্ক্রিনটাকে তুলতে হবে। ওপরে আমার রং দেয়া আছে, সেই রঙে করে এমনি করে স্ট্র্যাপারে করে জিনিসটাকে টেনে নিতে হবে, মানে রংটা ওপর থেকে নিচে চলে আসবে এবং একটা কার্ড রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু ছাপা হয় জিনিসটা।